নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পালং শাকের একটা রেসিপি। পালং শাকের খাদ্যগুণ সম্পর্কে আমরা সকলেই জানি, অথচ আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে কিছুজন পালং শাক নাম শুনলেই ভুরু কোঁচকায়। এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, বারবার তারা চেয়ে খাবে। প্রথমে পালং শাকটি ধুয়ে পরিষ্কার করে নিন, কিছুটা আলু কেটে নিন ডুমো ডুমো করে, তারপর কিছুটা কুমড়ো কেটে নিন ডুমো ডুমো করে, এবং বাজার থেকে আনা মটর ডালের বড়ি, মশলা বড়ি বড় বড় সাইজের কয়েকটা নিয়ে নিন। তারপর একটু পাঁচফোড়ন, দুটো তেজপাতা এবং কিছু পরিমাণ পেঁয়াজ কুচি রেডি রাখুন। ব্যাস, রান্নাটা শুরু করার পালা। কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে পাঁচফোড়নটা দিয়ে দিন। এবার তেজপাতা দুটো দিয়ে দিন এবং কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিন। হালকা করে নাড়তে থাকুন। পেঁয়াজটা হালকা ভাজা হলে তার মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিন, তাহলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি আরও নরম হয়ে যাবে। এর মধ্যে আমরা পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে টমেটো পেস্ট বানিয়ে ফেলি। ব্যাস, টমেটো পেস্ট রেডি। এরপর পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে, আমরা টমেটো পেস্টটা দিয়ে দেবো এতে। টমেটো পেস্টটা দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করুন এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। টমেটোটাও কাঁচা গন্ধ চলে গিয়ে হালকা ফ্রাই হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো দেবো, দিয়ে হালকা করে নাড়তে থাকবো। কিছুক্ষণ পর এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়েও সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবেন। এরপর যতক্ষণ আলুটা হালকা ভাজা হচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানিয়ে ফেলি। লাল কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে, এটার একটা পেস্ট বানিয়ে ফেলেছি। এবং আলুটা হালকা ভাজা হয়ে গেছে, আমরা এই পেস্টটাও এতে অ্যাড করে দেবো। পেস্টটা দেওয়ার পর এটাও সুন্দর করে নাড়তে থাকবেন। হালকা ভাজা হলে ওই মশলার বাটিতে অল্প জল দিয়ে আমাদের তরকারির মধ্যে দিয়ে দেন এবং কিছুক্ষণের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিন। এতে কী হবে, আলুটা একটু 50% সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, ঢাকনাটা সরিয়ে এবার কুমড়োগুলো দিয়ে নেড়েচেড়ে নিন ভালো করে এবং লো ফ্লেমে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখুন। কিছুক্ষণ পর খুলে দেখবেন সব জল শুকিয়ে গেছে এবং মশলা থেকে হালকা তেল ছেড়েছে। এরপর আমরা পালং শাকগুলো এতে দিয়ে দেব। পালং শাক দেওয়ার পর আমরা কিছুক্ষণের জন্য 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে রেখে দেবো এবং কিছুক্ষণ পর খুলে আবার সেটা নাড়াচাড়া করে নেব। দেখবেন এখান থেকে পালং শাকের জল ছেড়ে দিয়েছে এবং আমাদের সবজিটার মধ্যে কিছুটা জলের পরিমাণ এসেছে। কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর অল্প পরিমাণ, খুবই অল্প চিনি দিয়ে দেবেন। চিনি কী করবে, এখানে সবজির টেস্টটা ব্যালেন্স করবে। আবার কিছুক্ষণের জন্য লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেবেন। কিছুক্ষণ পর খুলে দেখবেন আরও জল ছেড়েছে। এরপর আমাদের বড়িগুলো দিয়ে দেওয়ার পালা। বড়িগুলো দিয়ে সেটাও ওপর নিচ করে সুন্দর করে মিশিয়ে বড়িগুলো তলার দিকে ঢুকিয়ে দেবেন সবজি। এক্ষেত্রে কী হবে, বড়িগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে এবং ভেঙে গিয়ে তরকারির সঙ্গে সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। দেখুন কি সুন্দর মিক্স হয়েছে এখানে। আবার কিছুক্ষণের জন্য আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, ঢাকনাটা সরালেই আমাদের রেডি সুন্দর একটা পালং শাকের সবজি। একবার বানিয়ে দেখুন, লোকে, ফ্যামিলি মেম্বাররা বারবার চেয়ে খাবে। থ্যাংক ইউ দর্শক বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।